নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি হয়েছে সামার ভ্যাকেশনের, অর্থাৎ সামার ভ্যাকেশন এগিয়ে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন 2রা মে থেকে সামার ভ্যাকেশন শুরু হবে, কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই নোটিফিকেশনে বলা হয়েছে 2রা মে থেকে একেবারে স্কুল খুলবে 15ই জুন। 15ই জুন পর্যন্ত এই সামার ভ্যাকেশন চলবে। কিন্তু সেই নোটিফিকেশনকে ফলো করে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন SSKMSK-র জন্য যে সামার ভ্যাকেশনের নোটিফিকেশন জারি করেছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন 28/4/2022 তারিখের নোটিফিকেশন সমস্ত ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের উদ্দেশ্যে, সেখানে কিন্তু সেই নোটিফিকেশনের কে অনুসরণ করে 2 তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু কবে খুলবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ সামার ভ্যাকেশন 2 তারিখ থেকে শুরু হচ্ছে, আবার কবে খুলবে সেটা যেহেতু এখানে বলেনি। আবার SSKMSK-র যে পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষা শুরু হওয়ার কথা, সেটি কিভাবে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ অ্যাকাডেমিক ক্যালেন্ডার অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম এটি কিন্তু অনুসরিত হচ্ছে প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুলের যে সিস্টেমটি রয়েছে বা যে তারিখগুলো রয়েছে সেই তারিখ অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। তাহলে SSKMSK-র পরীক্ষাগুলো আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে প্রাইমারি এবং আপার প্রাইমারির পরীক্ষার তারিখ কবে ফেলে সেই অনুযায়ী। যদিও 5, 6, 7, 8 বা 7 তারিখের মধ্যে সমস্ত স্কুলের পরীক্ষা নিয়ে নেবার কথা বলা হয়েছিল, 2 তারিখ থেকে ছুটি ঘোষণা হওয়াতে পরীক্ষা কিন্তু হওয়া সম্ভব নয় এখন। ফলে নতুন করে প্রাইমারি পর্ষদ বা কাউন্সিল যে পরীক্ষার জন্য রুটিন প্রকাশ করবে সেই রুটিনই ফলো করবে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন। অতএব দেখা যাচ্ছে যে শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে 2রা মে থেকে SSKMSK-তে গ্রীষ্মের ছুটি শুরু হলেও কবে খোলা হবে স্কুল সেটি কিন্তু এখানে উল্লেখ নেই। অবশ্যই যদি আবহাওয়া তেমন আবার মডারেট হয় বা স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে শিক্ষা দপ্তর হয়তো স্কুল খোলার ডেট এগিয়েও আনতে পারে বা তেমন হলে পিছিয়েও যেতে পারে। সেই অনুযায়ী আবার হয়তো স্কুল SSKMSK খোলার ডেট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা দপ্তর থেকে নতুন করে জানিয়ে দেওয়া হবে। আর পরীক্ষা অবশ্যই অ্যাকাডেমিক সিস্টেম অনুযায়ী হবে, যা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।